নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা এক অতি পবিত্র এবং গুরুত্বপূর্ণ দেবীর কথা বলবো, যিনি আমাদের সকলের জীবনের খাদ্য এবং সমৃদ্ধির প্রতীক, মা অন্নপূর্ণা। তার মহিমা অপার, তার করুণা অনন্ত। আজ আমরা জানবো সেই দেবী অন্নপূর্ণার জন্ম, তার লীলা এবং তার মহত্ব সম্পর্কে। এই গল্প শুধু একটি পৌরাণিক কাহিনী নয়, এটি আমাদের জীবনের গভীর এক সত্যের প্রতিচ্ছবি। প্রাচীনকালে হিমালয়ের কোলে এক মনোরম পরিবেশে বাস করতেন দেবাদিদেব মহাদেব এবং তার সহধর্মিণী দেবী পার্বতী। তাদের জীবন ছিল আনন্দ ও ভালোবাসায় পরিপূর্ণ। কিন্তু একদিন মা পার্বতী খেয়াল করলেন যে বাড়িতে অন্ন বাড়ন্ত। তখন তিনি মহাদেবকে এই কথা জানাতে মহাদেব বলেন যে, দেবী, এই পৃথিবী এবং তার সকল বস্তু হলো মায়া, সব কিছুই ক্ষণস্থায়ী এবং নশ্বর। এই পার্থিব জীবনের প্রতি আসক্তি ত্যাগ করে মোক্ষের পথে এগোনোই হলো জীবনের একমাত্র লক্ষ্য। মহাদেবের কথা শুনে দেবী পার্বতী চিন্তিত হলেন। পার্বতী বললেন, হে প্রভু, আপনি যা বলেছেন তা সত্য, কিন্তু এই মায়ার জগতই তো জীবনের মূল ভিত্তি। খাদ্য, বস্ত্র, বাসস্থান এগুলি ছাড়া তো জীবন ধারণ সম্ভব নয়। আপনি যদি এই সবগুলিকে মায়া বলেন, তাহলে এই জগতের অস্তিত্ব কিসের উপরে দাঁড়িয়ে রয়েছে? এই তর্ক বিতর্কের ফলস্বরূপ মা পার্বতী মহাদেবের কথা ভুল প্রমাণ করার জন্য মায়ার জগৎ থেকে খাদ্য, শস্য এবং সকল প্রকার সম্পদ অদৃশ্য করে দেয়। তারপরে দেবী হিমালয় ছেড়ে ধরাধামে চলে আসে। মা পার্বতীর চলে আসার পর মহাদেব খিদের জ্বালায় ধ্যানে মনস্থির করতে পারছিলেন না। তখন তিনি সিদ্ধান্ত নেন যে তিনি ধরাধামে আসবেন। ধরাধামে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করেন, কিন্তু কোনো বাড়ির থেকে ওনার ভিক্ষে মেলে না। কোনো বাড়ির থেকে ভিক্ষে না পাওয়ায় মহাদেব অস্থির হয়ে চারিদিক ঘুরতে শুরু করেন। তখন তিনি দেখতে পান যে প্রত্যেকটি মানুষ ও পশু পাখি অন্ন ও জলের অভাবে হাহাকার করছে। মহাদেব ক্লান্ত হয়ে একটি গাছের তলায় বসে পড়েন। সেই সময় এক ব্যক্তি এসে তাকে বলেন যে আপনি কাশিতে যেতে পারেন, সেখানে এক দেবী সবাইকে অন্নদান করছে। কাশিতে গিয়ে মহাদেব দেখেন যে সেখানে এক দেবী, চোখে মায়া ও করুণায় পরিপূর্ণ, মুখে এক মাধুর্য হাসি এবং তার গায়ের রং লালচে গোলাপির আভা। তার এক হাতে থাকে অন্নে পরিপূর্ণ একটি পাত্র এবং তার অন্য হাতে থাকে একটি হাতা, যা দিয়ে সবাইকে তিনি অন্নদান করছেন। মহাদেবের আর বুঝতে বাকি রইল না যে তিনি দেবী পার্বতী। তখন মহাদেব দেবী পার্বতীর কাছে গিয়ে বলেন, দেবী, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আপনি যা বলেছিলেন তা সত্য। এই জগতের অস্তিত্ব খাদ্য ও শস্য ছাড়া সম্ভব নয়। মহাদেবের এই কথায় পার্বতী সন্তুষ্ট হলেন। তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি আবার এই পৃথিবীতে খাদ্য ও শস্য ফিরিয়ে আনবেন। তারপরে দেবী পার্বতী অন্নপূর্ণা রূপে মহাদেবকে অন্নদান করলেন। সেই সময় মহাদেব দেবী পার্বতীকে বলেন যে আপনার এই রূপটি সবাই অন্নপূর্ণা রূপে জানবে এবং আপনার মন্দির কাশীতে প্রতিষ্ঠিত হবে। আশা করি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর এরকম ভিডিও পাওয়ার জন্য।